বাপক ডাকতে শরম লাগে, শ্বশুরক ডাকতে মজা লাগে। ওই ডাক খালি পাওয়ার জন্যে ডাক, খালি পাওয়ার জন্যে। খবরদার, আপনার তেনা ধুলো কে, পায়খানা ছুঁচে দিল কে, কে দুধ খাওয়ালো? এক একজন ছেলের মা, মেয়ের মা সন্তানগুলিকে 2.5 বছরে 13.5 মণ দুধ খাওয়ায়। 13.5 মণ ডেলি হাফ কেজি দুধ খাচ্ছি মায়ের আমরা। তাহলে ডেলি যদি হাফ কেজি হয় তাহলে 1 মাসে 15 কেজি। তাহলে 2.5 বছরে কয় কেজি বাড়িতে হিসাব করবেন? 2.5 বছরে 13.5 মণ দুধ খালি আর ওই মানুষের জীবন থাকে। এক বেটা যদি 13.5 মণ খায়, এই বেটা হাঁটা না শিখতে আর একটা হয়। হাসে দেখছে কোথায় হুজুর মায়ের খেদমত করার জন্যে, সেই জন্য আমার বাপ আমার মা মায়া করে খিলেছে, 2টা হলে আর হয় না। কলজা পৃথিবীর কোনো দেশত মায়াবরী নাই, কোনো দেশত সিজন নাই, খালি আছে বাংলাদেশও। তারা জানে মুসলমানের সংখ্যা কমাতে যদি চাও তাহলে মায়াবরী ঢুকে দাও, সুখী ঢুকে দাও, আর সিজার ঢুকে দাও। পেট 2 বারের উপর কাটলে উই মরবি, সেই জন্য সিজার ঢুকে দিয়েছে। 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। আমার আব্বার 11টা সন্তান, আমি 7 নম্বর সন্তান। আমার আব্বাকে বলছেন, আব্বা আমার মায়াবরী খেলেন নি গা, এই গরিব মানুষ আপনি এত চললেছেন গা? খবরদার ফাজলামো করবো না। আপনি আব্বা খাবেন না, আপনাকে ধন্যবাদ দেবো, আপনি খাবেন কে? বোঝেন কথা? তুই কি করবো ক? আমি বলছি মায়াবরী খেলে নেনে, তাহলে 11টা সন্তানের 2টে হয় তো শেষ। আমার তো খোঁজ থাকলো না কি, তাই না? আমি 11 জনের 7 নাম্বার, তাহলে আপনি মায়াবরী খিলেন নিয়ে, এই জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনি খিলালে আমার জন্মযাত্রা হতো না। অতএব এই জন্য ধন্যবাদ যে আমি যদি না হতাম, আমার এই বাংলাদেশে কে বাড়ি বাড়ি বক্তৃতা করতো? তখন আব্বা বলতেছে, বাটা তোর এই কথাটা আমি বুঝবার পারিনি। তখন বুকের সাথে ধরে কপালে তুমে দেখছে, তুই একটা ব্যাটা শোন। ভাতের ভয়ে সন্তান নষ্ট করবেন না, কি কথা দেখতে না? সন্তান যত হয় হোক, যত সন্তান তত আপনার বংশ রহমত হবে। এক বেটা এক বিটি, বাপ মরবি স্ট্রোক করে, মা কবি মা তুই যশোর আয়, বিটি কবি রংপুর আয়, মা চলে দেবি হাট করে দেওয়ার মানুষ নাই, 2 দিনের মধ্যে মাটির ঘর এ ভাই ফাটিয়া পড়ে যা, ঘুঘু ওটি পায়খানা করবি, করির গাছ হবি, ওই গাছের ডাকিচ্ছে ঘুঘু ঘু। এক বেটা এক বিটি হলে 50 বছরের মধ্যে ভিটাত ঘুঘু ডাকবি, আর যদি 4টা-5টা সন্তান হয় 5000 বছরও ভিটাত বাঁচিয়ে তুলবি। খবরদার সন্তান কমাবেন না। আর যার এক বেটা, বাংলাদেশে আমার অভিজ্ঞতা, যার একটা বেটা 95% জন বাপ পেটন খায় মরিছে, আর এক বাপের এক বেটা 1 কাটা ভিউতি হয়ে মরার মরদ নয়। 95% জন। অনুরোধ করতেছি, সন্তান যত হবে তত আপনার উন্নতি। একটা সন্তান হাই স্কুলে পড়লো, আর একজনের মাদ্রাসা দেন, 2টা মাদ্রাসা দেন, আপনার জীবন শান্তি, জীবন শান্তি। আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানার তৌফিক দেয়। জোরে কোন আমিন। ইসলাম কি ভাই প্রশ্ন করছে দুটো? হ্যাঁ, এক নম্বর কি? ইসলাম শান্তির ধর্ম। তাহলে ইসলাম ধর্ম ত্যাগ করলে, ইসলাম ধর্ম তার মাথা থেকে মাথা কেটে আলাদা করার বিধান আছে। তাহলে ইসলাম শান্তির ধর্ম, এই বিধান কেন? ও ভালি কথা কথা, ভালি কথা কথা। মহাবিশ্বে 7টি আসমান, শেষ রাতে যদি আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, তাহলে পৃথিবীতে কোন জায়গায় দিন, কোন জায়গায় রাত, কোন জায়গায় দিন, কোন জায়গায় রাত? রাত হলে আল্লাহ কোন জায়গায় আসে কিভাবে? ভালো প্রশ্ন করতে রে। না প্রশ্ন হ্যাভি, কিন্তু বুঝলে কিছু নয়। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম নয়। ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা। ইসলাম আগে বোঝা লাগবে, তাড়াতাড়ি আর উত্তর বুঝতে পারবে না মানুষ।
ইসলাম হলো কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, লেনদেন, বিবাহ শাদী, নামাজ, কালাম, হজ, জাকাত, কুরবানি, প্রস্রাব, পায়খানা, মসজিদে ঢোকা, যত রকমের নিয়ম কানুন আছে এগুলো সব মিলে হলো কোড অফ লাইফ। কথা ঠিক কিনা? তাহলে এগুলো এই ইসলাম শান্তির ধর্ম। ইসলাম হচ্ছে শান্তির জীবন ব্যবস্থা। ধর্মের কথা কোনো উল্লেখ নাই। এটি ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যদি মানা হয় তাহলে শান্তি, না মানলে অশান্তি। কথা ঠিক কিনা? ইসলাম যদি বুঝে মানা হয় শান্তি, যদি না মানি তাহলে অশান্তি। বাংলাদেশে হচ্ছে অশান্তি দেখে এই প্রশ্ন করতে যে আমরা তো ইসলাম মানিচ্ছি, অশান্তি কে? বাংলাদেশে তো একটাও মুসলমান নাই, একটাও। কারণ ইসলাম মানলে শান্তি। বাংলাদেশে পীর আছে, মৌলবি আছে, বক্তা আছে, কিন্তু ইসলাম কায়েম নাই। কি ভাই? ইসলাম যেহেতু নাই, আমরা ইমানদার আছি, মুসলমান নাই, এই জন্য বাংলাদেশে শান্তি নাই। পৃথিবীর কোনো জায়গায় শান্তি হচ্ছে না। সৌদি আরবেও শান্তি নাই, কারণ সৌদি আরবের সরকার কমপক্ষে 1.5 জন কাবার ইমামক জেলে তুলে 10 বছর করে জেল দিয়েছে। কাবার ইমাম কাতারে, দুবাইয়ে, ওই যে লাচিয়া বিচিত্র একটা টাউন করতে সাগরের উপরে, ওই মহিলার সাথে লাচে রে সালমান। ওটি ইসলাম নাই, খালি বিচার ব্যবস্থা 30% আছে। চোর চুরি করলে হাত কাটা, জানা করলে সঙ্গে ছাড়, এগুলো আইন আছে 30%। আর 70% আছে অন ইসলামী কার্যকলাপ। হালাল পতিতালয়, কতক্ষণ সিনেমা হল, মহিলার ডাইভারি, যত রকমের অকারেন্স হচ্ছে সৌদি আরবে। ওরা হাফ প্যান্ট ফিন্দে উপরে বোরকা কাঁদতে ঘুরিচ্ছে। কতক্ষণ একা ক্যাঙ্কা মরদ যা দেখিন, যে সমস্ত এই যে মেক্সিকো, নাকি মেক্সিকো একটা ফুটবল খেললো না, এই মেক্সিকো কাতার বলছিল তোমরা যে কয়দিন থাকবে কারোর সাথে তোমরা মিশতে পারবে না, কারণ তোমাকে ওখানে এই সমকামিতা আছে। কাতারের সরকার এই কামটা ভালো করছে, ব্যারিকেড দিয়ে খবরদার কোনো আরবের সাথে তোমরা মিশতে পারবে না, কোনো টিমের সাথে কথা বলতে পারবে না, কারণ তোমরা সমকামিতার দেশের লোক, তোমাকে দিমুই না পারমিশন। তারপরে যেহেতু আসছ তোমরা ওটি থাকো, কালা বোবা হ্যাঁ থাকো। না, তাহলে ইসলাম বাংলাদেশে তো নাই, কোনো দেশত নাই। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। তো ইসলাম ধর্ম ত্যাগ করলে ইসলামে ধর্ম তার মাথা কেটে আলাদা করার বিধান আছে। কোনটি? এইটা আমি এখনো পাইনি। খালি রসুলের একটা হাদিস আছে, ইন্না তরিকা সলা ইউক্তালু হাদ্দান। কেউ যদি নামাজ তর্ক করে, এটা মুখ শাফি মাযহাবে আছে যে তার মাথা নেমে দাও, কিন্তু হানাফি মাযহাবে আছে ইসলাম যদি ত্যাগ করো, নামাজ যদি ত্যাগ করো, তাহলে তোমার সন্তানক তুমি 60 দিনের জন্য জেলখানাতে রাখো। জেলখানাত থাকার পর যদি তৌবা করে নামাজ না ধরে, তাহলে 32 বছর জেল লাগাও। 32 বছর জেল দেওয়ার পর যদি তাও তৌবা না করে, তখন ওর গর্দান কেটে দাও। এই বিধান আছে। কিন্তু ইসলামটা কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা যদি দেশে কায়েম থাকতো, মানুষ বান্ডা তুলে তাও ইসলামের গ্রহণের জন্য দৌড়িয়ে দেবি। কথা কোন লেখা? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো, মহাবিশ্বের 7টি আসমান, মানে 7 বারে মনে করেন 7টা আসমান, তাহলে প্রথম আসমান থেকে যদি একে নিচের আসমানে, প্রথম আসমানে আল্লাহ নামে আসে, তাহলে এখন পৃথিবীতে তো কোনো জায়গায় দিন, কোনো জায়গায় রাত, কথা ঠিকই। যে আল্লাহর কি ক্ষমতার অভাব! আমি একদিনে আসরের নামাজ 2 বার দেখেছি। আমি 18 সালে হজে গেছি, ঢাকা 12টা 25 মিনিটে সৌদি এয়ারলাইনে চলছি। রাস্তার মধ্যে আসরের নামাজের অ্যালার্ম দিল, প্লেনের ভেতরে অ্যালার্ম দিল ভালো। জেদ্দার এয়ারপোর্টে নেমে দেখি আসরের আজান হচ্ছে। কি মরদ রে! আমি তখন করে, আল্লাহ তুই একদিনে 2 আজান শুনেলু। আল্লাহু আকবার! 12টা 25 মিনিটে ঢাকার থেকে প্লেন ছাড়িছে। রাস্তার মধ্যে কোথায় দা কথা আমরা তো দেখিনি, তবে আমি জানলা দিয়ে দেখি আমরা ম্যাগের উপর দিয়ে চলে যাচ্ছি। নিচে খালি ম্যাগ, ওই তুলের মতো ম্যাগ ভেসে আছে। আমি জানলার কাছে বসছি, দেখিচ্ছি তো, ওটা মোবাইল দিয়ে ছবি তুলছি আমি। তাহলে দেখা যাচ্ছে আসরের নামাজ প্লেনত পড়লাম, জেদ্দার নামে দেখি ওটিও আসর। তাহলে আমার মাগরিব যখন নামাজ পড়ি, যখন
আসরে আদান দিচ্ছে, তখন আবার বাইরে ফোন লাগাচ্ছি, জেদ্দার নামেই ফোন সিম কিনেছি আমি। সিম কেনার সাথে সাথে বাড়ির যখন ফোন দিছি, করছে আব্বা, আমার ছেলে বলতেছে আব্বা রাত 8টা। কি মরদ রে, হ্যাঁ রাত 8টা। এগুলো আমি সব দেখে আসছি যে এরা এমনি উত্তর দিলে হয়তো কবেন হুজুর বানিয়া করছে, কিন্তু আসরের নামাজ 2বার দেখেছি, আর ওটি আসর, এটি রাত 8টা। তো এই পৃথিবীর ভিতরে যেখানে রাত হোক, যেখানে যা হোক, আল্লাহর ওখানে যাতে ওই পুরো ওই সিংহাসন লিয়া, চেয়ার টেবিল লিয়া, ডেকোরেশনের মালিক ওগুলো যাওয়া লাগে না। আল্লাহ যে সব জায়গায় বিরাজমান, কত কনেকা। আল্লাহ হলেন হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীবী, সিনাতু ওয়ালা নাউম। আল্লাহকে ঘুম তন্দ্রা স্পর্শ করতে পারে না। আল্লাহ জিবরাইল যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে যদি যাওয়ার পারে, আর তারও বেশি, তাহলে জিবরাইলও যাই বানাছে, তার গতি কি? কত করে রে, হ্যাঁ। এটা হয় কি, একজন পাকা ড্রাইভার হুন্ডা চালায়, এই লোকের পাশে যদি আধা ড্রাইভার সরে, ওই পাকা ড্রাইভার কয়ে আসতে যান। কত পাকা ড্রাইভার হুন্ডা চালাচ্ছে, আর কাঁচা ড্রাইভার পাশে বসে আছে, ওরি তখন ওই জানা জোরে যায়, এই থাম। তা আল্লাহর কি উনকে পাশে ড্রাইভার আছে নে, রকটা নিয়ে ধরবে? কতটা রাত হবু, কতটা জায়গার দিন হবি, সব জায়গায় আল্লাহ হাজির হওয়ার মতো শক্তি রাখে। কি কথা বলে না, শক্তি রাখে। তাই বলে আল্লাহর ওগুলো মোট লিয়ে হাল হাতের লিয়ে আসা লাগা। আজরাইলেরও দৌড়ার লাগে না, আজরাইলে এক জায়গার থাকে, ওই খালি হাত ইঙ্গে করে দেয়। এই বাগমারা আসিয়া আবার পাবনা যা যান কবজ করা কম কথা, কথা কনে গে। আল্লাহ রসুল বলছেন আজরাইল ফেরেশতা এত বড়, তামাম পৃথিবীর সাগর দরিয়ার সব পানির মাথার ঢালে 1 ফোঁটা মাটি পড়ার আগে মোট পানি শুকিয়ে যায়। তাহলে এই মরদ কত বড়, কত কনে রে, হ্যাঁ ময়না। খুব চিন্তার বিষয় এটা, আল্লাহর কুদরত নিয়ে এটা করা ঠিক নয়। কত কন্যা ফেরেশতার কাছে দুনিয়াটা একটা খাদ্যের থালার না, আল্লাহর কাছে, ফেরেশতার কাছে পেলে আল্লাহ আমার একটা প্লেটের যদি ভাত থাকে, লবণ থাকে, ডিম ভাজি, মাছ ভাজি, ডাল, ভর্তা, আলু, ছাঁচিলার ঘাটি, একটা প্লেটের 10-12 রকমের যদি তরকারি থাকে, প্রথম চান্সি মোট নজরত পড়ে যায়। তা আল্লাহর কাছে পৃথিবীর উপর নিচ সব একবার তাহাতা সারা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যা আছে নিমিষের ভেতর আল্লাহ দেখতে পায়, দেখছেন অবশ্যই। আগামীকাল আমার মনের ভেতর কি আছে সেটাও আল্লাহ জানে। কালকে বরের বাড়িতে আসবে দিন করবেন, এই যে এক জায়গা সাত্তার ভাইয়ের বাড়ি, সাত্তার ভাইয়ের বেটা এই যে মাস্টার, যার বাড়িতে আছি, ওনার ছেলে পরে দিনাজপুর দানেশ হাজি সাহেবের কলেজে। আচ্ছা, ওনার দিবি বিয়ে, সেই বিয়ে এখনো পড়ার হয়নি, তার বাপ আছে লাইর খাওয়া গেল আজ, কত কন্যা। এখন এই বিয়ে বন্দোবস্ত করবে আছে সাত্তার ভাইয়ের বাড়ি, কিন্তু এখন সাত্তার ভাইয়ের জামাই আছে, একটা জামাই আছে না বানেশ্বরের, এই জামাই খবর দিয়েছে, বিয়ে খবর দিয়েছে, সাত্তার ভাই নানা শ্বশুরও খবর দিয়েছে, আসেন তো কাল দিন করবেন আসবি। এখন মিটিং করে করছে, শোনো আগে মিটিং করছে, আগারাত্রে মিটিং করছে, কি মিটিং করছে যে কাল তো আর আসবি দিন বাঁধবেন। তাহলে চাহিদা বা আমি তো কিছু মাস্টার মানুষ আবার পারবো না, তো জামাই করছে বা তুমি আসো, আর আমার বেটার বিয়ে আছে, পরে যেন কোনো গণ্ডগোল হয় না। ওই কথার মধ্যে আছে তুই তার সিংহের দামি আপাচি যাবু না R15 যাবু, কথা কন না গা। তো এই যে শিখে দিল, নামও ধরেনি, খালি করছে তুমি আসো আর বেটার বিয়ে আছে, পরে যেন গণ্ডগোল হয় না। ওর মনের মধ্যে যে হুন্ডের কথা আছে আল্লাহ জানে, কথা কনে গে। সেই আল্লাহ ফাইজলামো করে এগুলা কথা কইলে হবে? আল্লাহ পৃথিবীর কোন মানুষ আগামীকাল কি করবি, 6 মাস পর কি করবি, সেটাও আল্লাহ জানে। বউ যখন স্বামী পেটে, বউ জানে না দি আমাকে ছেড়ে দিবি, আল্লাহ ঠিকই জানে। তুই যে কিল দিচ্ছু, কিলত এখন আমার বান্দি বুঝবার পারলো না, তাও করছে তুমি আমাকে মারিচ্ছ কেন করে। তোর স্বামী করছে কেচক মারিচ্ছি, কিলত বুঝতে পারছ না। তাহলে উই জানে যে আমি মারিচ্ছি, তুই যাতে আমার বাড়ি ছেড়ে চলে যায়। আর আল্লাহ করছে তুই মারার আগে আমি বুঝেছি তুই বোক ছেড়ে দিবি, দেখে মারবেন লাগবো, কত কনে রে।
বিয়ে করবার যাচ্ছে, সব হাট বাজার করেছে দুলে ভাই, কিন্তু বর দেয় বিয়ে করে যাচ্ছে, দোকানে দেয় শুকির পাতা কিনেছে যাতে আমার বউয়ের শোল খারায় না হয়। কতক্ষণ তাহলে এই যে শোল বন্ধ করার জন্য বিয়ের বাজারের সাথে পাতা কিনলো। এই পাতা কেন কিনলো? ওর মনের অন্তরে ভাব দুনিয়ার কোনো মানুষ জানে না, কে জানে? ওই জন্য বিয়ে করে 12 বছর হচ্ছে, শোল হচ্ছে না। আমাকে দেখো হুজুর না পানি পড়া দেন নে। আমি বলি শোন, 1 বিঘা জমি 1 বছর আবাদ না করলে গাড়ুয়া দুনিয়ার জঙ্গল ধর্মে তুই একটা জমি 6 বছর হলে তুই পতিত থুজু কথা কোন এবারে ওই একই কথা হয় না। ওই যে তোর নিয়তা ছিল যে আমি শোল নেবো না, সেই দিন শুকির পাতা কিনে বিয়ে করবে গেছিল, আল্লাহ ওটা কবুল করে তোকে মাটির জান দেওয়ার তোমরা তোকে হাত পুরো করে দেবো। আল্লাহ এত গভীর খবর জানে, এটা যদি বুঝতাম আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কুদরতের বাইরে কোনো চিন্তা করতে পারতাম না। এই কথা ঠিক কিনা? তাহলে আসুন আমরা সবাই মিলে পিতামাতার খেদমত করব, স্ত্রীর সাথে ভালোবাসা সৃষ্টি করব। স্ত্রীকে যারা ভালোবাসেন তাদের সংসারের উন্নতি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনে উনি স্বামীর দিকে 1 নম্বর, বাবার দিকে 1 নম্বর, নানার দিকে 1 নম্বর, রাষ্ট্রপতির দিকে 1 নম্বর, সেনাপতির দিকে 1 নম্বর, ইমামের দিকে 1 নম্বর, উনি সব দিকে 1 নম্বর ধরে বলে ঠিক কিনা? আর আমরা সব দিকে 1 নম্বর, বিবির কাছে 2 নম্বর। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে, রাত্রি অনেক হয়ে গেছে ভাই, অনেক কথা হলো, আপনারা আমার জন্য দোয়া করবেন। 1:45 বাজে দেখতে দেখতে যে ভাইরা চলে গেলেন হয়তো জরুরি ছিল, তারা বুঝতে পেরেছে আহা সর্বনাশ, আমিরুল মোমিনিন তো খলিফা উমর ফারুক, হাইরে সর্বনাশ কী হলো। উনি দৌড়ে গিয়া তখন ওই খেজুর গাছের নিচে শুয়ে দাঁড়িয়ে আছেন, শুকনা শাকনা মানুষ, লম্বা মানুষ দাঁড়িয়ে আছেন, খুরমা খেজুরের গাছের ডালের নিচে, অন্ধকার আফসার চেহারাও দেখা যায় না। এইবার বেদুইন দৌড়ে গিয়ে আমিরুল মোমিনিনের চেহারার সাথে মুখটা লাগিয়ে দিয়ে দেখে বাস্তবে কি উমর ফারুক। উমর ফারুক দেখেই বেদুইন একবারে চিৎকার করে পায়ের উপর গড়াগড়ি দিয়ে পড়ে গেল। বেদুইন বলে, ও আমিরুল মোমিনিন খলিফা উমর ফারুক, এত বড় নিকৃষ্ট কাজে কেন আপনার স্ত্রীকে নিয়ে এসেছেন? আপনি আমার মতো বেদুইন হাজারো মরে যায়, সমাজের থেকে মিটিয়ে যায়, কোনো দুঃখ হতো না, কেন এত বড় নিকৃষ্ট কাজে আপনার ওই স্ত্রীকে লাগিয়ে দিয়েছেন বলুন? এইবার পায়ের উপর গড়াগড়ি দেয় উমর ফারুক। নবীর শিক্ষা, কোন মানুষের শিক্ষা? যার শিক্ষা নিয়ে রাষ্ট্রপতি হয়েছেন, আমিরুল মোমিনিন হয়েছেন, উনি 2 হাত দিয়া বেদুইনকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন, এটা আমার নবীর শিক্ষা, এটা কোনো জাতি বলে ঘৃণা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, এটা নবীর শিক্ষা। তবে শোনো রে বেদুইন, তুমি কেঁদো না, কেঁদো না, আমি উমর বলছি, আমি তোমাকে এই যে কষ্ট দিয়েছে, যখন প্রসব বেদনা উঠেছে তখন তোমার সাথে আমি সাক্ষাৎ করতে পারি নাই, আমার কষ্ট হয়েছে, তোমারও কষ্ট হয়েছে, অতএব আমাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাঠগড়ায় দাঁড় করাবেন যদি তুমি আমাকে মাফ না করো। তোমাকে আমি বলছি রে বেদুইন, তোমার স্ত্রী যে কষ্ট পেয়েছে, তুমি যে কষ্ট পেয়েছো, ঠিক টাইমে আমি আসতে পারি নাই, এই জন্য তোমার কাছে আমি মাফ চাই। উল্টা মাফ চাচ্ছে কি? আহা, উল্টা মাপ চাচ্ছে। বেদুইন বললেন, ও আমিরুল মুমিনিন, যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ভাই ভাগ্যরের কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ফ্যামিলির লোকের কাছে, আমি যাব না স্ত্রীর কাছে, আপনি তাড়াতাড়ি করে হাতটা বেরিয়ে দেন। বুঝতে পেরেছি নবী কারে বলে, নবীর শিক্ষা কারে বলে, ইসলাম কারে বলে। এটাই যদি ইসলাম হয় আমরা বুঝতে পারি নাই। ওগো আমিরুল মুমিনিন খলিফা উমর, হাতটা বেরিয়ে দেন, আমাকে কালেমা পড়ে দেন, আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই নাম, সেই ফুলেরই কি, সেই ফুলের কি, সেই ফুলেরই ঘ্রাণ লেগে আজ দুনিয়া সব মাতোয়ারা, সাহারাতে ফুটলো রে ফুল। যেরকম মারহাবা। চীনের রসিক মোমর বুলবুল সেই
ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। আজ থেকে ১,৫০০ বছর আগে রসুলের ওই কোরআনের ঘ্রাণ, রসুলের নবুয়তি ঘ্রাণ, রসুলের আদর্শের ঘ্রাণ যারা গ্রহণ করেছিলেন তারা তো জান্নাতি মানুষ। জোরে বলুন ঠিক কিনা? আজও যদি আমরা এই পবিত্র কোরআনের ঘ্রাণ যদি আমরা গ্রহণ করতে পারতাম, আজকেও আমরা জান্নাতি হয়ে যেতাম। জোরে কোন মারহাবা। আসুন, আমি এই জন্য আপনাদেরকে বলতে যাচ্ছি, আজকের এই কোরআনের মাহফিলে আমরা যারা কথা শুনছি, এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে আর একটা বিরক্ত করব। মাত্র 10 মিনিট টাইম নেব। যারা আছেন কোরআন শুনছেন, আমি বাকি কথাগুলি শেষ করব। তার 1 নম্বর দাবি হলো আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, যার যা পকেটে একটু দিয়ে দিবেন। আল্লাহর বান্দারা জান্নাতের বাগানে যা দিবেন আল্লাহ তাআলা তাই কবুল করবে। জোরে কন্যা মারহাবা। মা বোনেরা যারা আছেন, মা আপনারা প্যান্ডেলের দিকে একটু টাকা উঠে পাঠিয়ে দেন। বাড়িতে যে মা বোনেরা আছেন আপনারা একটু পাঠিয়ে দেন। আমরা যারা আছি আমরাও কোরআনের মাহফিলে দিব। আল্লাহ তাআলা গরমের সময় আর শীতের সময় ঢিলা করা প্রস্তাব। তো গরমের সময় কোন ঢেল আগে দেওয়া লাগবে, শীতের সময় কোন ঢেল পাশে জানে না, তাই এসে পাশে কয় হুজুর সাবধান দেখে শুনে। তবে আলমগীর ভাই জীবনে আমাকে কয়নি, কথা যে ফাটিয়ে ফেলে দিবেন। আল্লাহু আকবার। আবার এই যে এনার ভগ্নিপতি, এই যে সাত্তার ভাইয়ের ভাই, নাম কি আপনার? আবুল কালাম। এই ভাই করছে হুজুর আজ একে সিরিয়া ফেলে দিবেন। এগুলো হচ্ছে মর্দের কথা। কোন মসজিদের মোতাল্লি যদি বলে ইমাম সাহেব আসল কথা বলবেন, তাতে আপনার কোনো ভয় নাই। ওই ইমামের আগে ওই মোতাল্লি জান্নাত দেবে। মোতাল্লির ভয়ে ইমামরা আসল কথা কবার পারে না। কিন্তু একটা মোতাল্লি এই কথা কয় না, কয় না যদি জোরে জোরে ভালো কথা কর তাহলে আমার ঘুম পাবো না জুমবে। কি ভয়? নেতার ভয়। আল্লাহ রসুলের সাহাবী উমর ফারুক নিজেই নেতা, নিজেই সরকার, নিজেই কুলি, নিজেই রাত্রে পাহারা দিচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, উমর ফারুক চলে যাচ্ছেন, মাঝ রাস্তায় গিয়া উমর ফারুক তার স্ত্রীকে বললেন, পানের স্ত্রী। স্ত্রী বলেন কি কন? বলে শোনো, আমি যে এই মক্কা মদিনার খলিফা আমিরুল মুমিনিন উমর ফারুক, খবরদার আমার পরিচয় তুমি দিবা না, আমার পরিচয় দিবা না। অতএব তুমি নির্বিঘ্নে সন্তানের ডেলিভারির কাজ শেষ করবে, চলে আসবে, কিন্তু তুমি পরিচয় দিবা না। উমর ফারুক চলে গেলেন, বেদুইনকে ডাক দিলেন, রে বেদুইন, রাতের অন্ধকার, আবছা আবছা আলো, দেখাও যায় না। বললেন, এই বেদুইন তুমি ঘর থেকে বেরিয়ে আসো, আমি একজন মেয়ে মানুষ এনেছি, ভেতরে যাবে, তোমার ডেলিভারির কাজে হেল্প করবে। বেদুইন দরজায় দাঁড়িয়ে থাকলো, আর ওনার স্ত্রী ভেতরে চলে গেলেন। শিক্ষিতা হাতের স্পর্শে অল্পক্ষণের ভেতরেই পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে একটা ছেলে সন্তান জন্ম নিল। ধরে কর মারহাবা। এইবার স্ত্রী সন্তানের চেহারা দেখা মাত্রই মনের আবেগে বলে ফেলে দিলেন, ও বেদুইন, খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। সন্তানের চেহারা দেখে মাথা খারাপ হয়ে গেছে, কি দেরি। আমার ভাইয়েরা, বেদুইন যখন এই ডাক শুনতে পেল যে খলিফাকে সংবাদ দাও, সাথে সাথে বেদুইনের কলিজার ভেতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সর্বনাশ, খলিফা কেসি খুরলিয়া থাকে, সেটা কি খলিফা? এই খলিফাকে আরবের লোকেরা বুঝতো খলিফা হলো আমিরুল মুমিনিন উমর ফারুক। এখন যেরকম প্রধানমন্ত্রী বললেই শেখ হাসিনা বুঝি, কত করে কা বাংলাদেশের প্রধানমন্ত্রী, কথা নাম বলা লাগে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী তালি শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ওবায়দুল কাদের কথা বলা লাগে না, সেতুমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল